তুমি সেই ছোট্ট সুমাইয়া, আমার মেয়ে। এক্সকিউজ মি, স্টপ ইট, বেরিয়ে যান। বাবু, তুমি এখানে বসে কি করছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা আপনার বাড়ি নয়, এটা আমার অফিস। এই মুহূর্তে আমি আপনার ইন্টারভিউ নিব, অর্থাৎ আমি এখন আপনার বস। মানে কি, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? আমি যতটুকু জানি এই অফিসের মালিক হচ্ছে কামরুজ্জামান। তুমি কি করে বস হও? হ্যাঁ, আপনি ঠিকই জানেন, আমি সেই কামরুজ্জামানের একমাত্র মেয়ে। সেই সূত্র ধরে আমিও তো এই কোম্পানির একজন ওনার, তাই না? আর শুনুন, আমার বাবা আপনার ইন্টারভিউ নিবে না, কারণ আমার বাবার এখনো সে খারাপ সময় আসেনি যে আপনার মতো একটা মানুষের ইন্টারভিউ নিতে হবে। হোয়াট? এসবের মানে কি? ওয়েট, এই হলো আমার বাবা এবং তার পাশে আমি। আশা করি বাকিটা আপনি বুঝতে পেরেছেন। মানে এটা তো কামরুল, আমার হাজবেন্ড। না, আপনি একটু বাড়িয়েই বলছেন। এইটা আপনার এক্স হাজবেন্ড, যাকে ছেড়ে আপনি চলে গিয়েছিলেন। আর আমি আপনার সেই সন্তান, যে দুধের বাচ্চাকে ছেড়ে আপনি নতুন জীবনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। আপনি কি একটা বিষয় খেয়াল করে দেখেছেন আপনার ভাগ্য কতটা খারাপ? আজ আপনার সেই স্বামীর কাছে ইন্টারভিউ দিতে আসতে হলো। কি বলছো তুমি এসব? কামরুল এত বড় হয়ে গেছে, এত বড় অফিসের মালিক, আর তুমি সেই ছোট্ট সুমাইয়া, আমার মেয়ে। এক্সকিউজ মি, স্টপ ইট। জানেন আমার বাবা নিজে নিয়ে এসে আমাকে কেন এখানে পাঠিয়েছে? কেন? মা, তুমি তো সব কিছুই জানো যে তোমার মা আর আমার ভিতরে একটা বিচ্ছেদের ঘটনা আছে। এটা তুমি আমার কাছ থেকেও শুনেছো, পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও শুনেছো। দেখো মা, তুমি তো এখন বড় হয়েছো, কোনটা ভালো কোনটা মন্দ তুমি তো সব কিছুই বোঝো। সর্বোপরি কথা হচ্ছে, তুমি তো তোমার মা সম্পর্কে সব কিছুই জানো। কি হয়েছে বাবা, আজ তুমি এসব কথা কেন বলছো? মা, আমি সবসময় চেয়েছি তুমি তোমার মাকে চেনো, তুমি তোমার মাকে জানো। আমি কখনো তোমার মার থেকে তোমাকে দূরে রাখতে চাইনি, বরং তুমি তো নিজেই তোমার মায়ের কাছে যেতে চাও না। তুমি তো তোমার মায়ের ছবি দেখেছো, আশা করি তুমি তোমার মাকে দেখলে চিনতে পারবে। বাবা, আজ তুমি হঠাৎ করে ওই মহিলার কথা কেন বলছো? আসলে মা, আগামীকাল তোমার মা আমার অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসবে। কি? হ্যাঁ মা, আমি দেখলাম আমাদের কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য অনেকেই সিভি জমা দিয়েছে। সেখানে একটা সিভিতে দেখলাম তোমার মায়ের ছবি দেওয়া। এত বছর পর তোমার মায়ের সামনাসামনি আমি হতে চাচ্ছি না, তার ইন্টারভিউটা আমি নিতে চাচ্ছি না। তাই তো আগামীকাল আমি তোমাকে পাঠাচ্ছি অফিসে, তুমি ইন্টারভিউটা নিবে। এরপর সব কিছু দেখার পর তোমার যদি মনে হয় যে তুমি তাকে চাকরি দিবে, তাহলে দিও। আর যদি না মনে হয়, তাহলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে যাচ্ছ। আমি কাল তোমার কথা মতো কাজ করব। আমার লক্ষ্মী মা। সত্যি কথা বলতে কি, আমার বাবার আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে শোনার টাইম নেই, এবং আমারও শুনতে ইচ্ছা করছে না। আপনি আমার অফিস থেকে বেরিয়ে যান, আপনার চাকরিটা আমি দিতে পারবো না। না মা, তুমি এমন করে